আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে নামাজের ভিতরে পড়ার জন্য সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা জিলজাল। আমি আপনাদেরকে অক্ষরে, অক্ষরে, শব্দে, শব্দে ভেঙে, ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলে, বলে মুখস্থ করে নিবেন। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت همزة زر إي ذال ألف زبر ذا ذا এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ইযা জালের উচ্চারণটা নরম হবে। ذا إذا জালাম পেশ জুল ইযা জুল জাজের জি ইযা জুল জি লাম জবর লা ইযা জুল জিলা তা দিয়ে লাম ধরবে তা লামজের তিল ইযা জুল জিলাতিল হামজা র জবর আর আর দত পেশ দু আর দু আর দু إذا زلزلت الأرض إذا زلزلت الأرض জালাম জের জিল জা আলিফ জবর জা জা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ জিল জা লাম জবর লা জিল জালা হা আলিফ জবর হা হা এক আলিফ টান زلزالها إذا زلزلت الأرض زلزالها আমার সাথে বলুন إذا زلزلت الأرض زلزالها واو زبر وا همزة خا زبر أخ أخ وأخ را زبر را وأخ را জিম জবর জা তা লামজের তিল وأخ রাজাতিল وأخ রাজাতিল হামজা র জবর আর ضاد পেশ দু আর দু আর দু وأخرجت الأرض وأخرجت الأرض আমি আপনাদেরকে যেভাবে ভেঙে, ভেঙে বলে দিচ্ছি, আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, শুধু এই সূরাটিই যে মুখস্থ হবে এরকম না। কোরআন শরীফের যেকোনো জায়গা থেকে আপনি বানান করে সহি শুদ্ধ করে পড়তে পারবেন। যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। وأخرجت الأرض হামজা সা জবর আস আস সার উচ্চারণ নরম হবে। আস কফ আলিফ জবর ক ক এক আলিফ টান আস ক লাম জবর লা আস কলা হা আলিফ জবর হা আস কলাহা وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها واو زبر وا قاف ألف زبر قا قا এক আলিফ টান وقا লাম লাম জবর লাল وقالل হামজা নুন জের ইং ইং এখানে ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সিন আসছে ইং ওয়াকালাল ইং সিন আলিফ জবর সা সা এক আলিফ টান ওয়াকালাল ইনসা নুন পেশ নু ওয়াকালাল ইনসানু মিম আলিফ জবর মা মা এক আলিফ টান লাম জবর লা মা লা হা আলিফ জবর হা মা লাহা
وقال الإنسان ما لها وقال الإنسان ما لها ইয়া ওয়াও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জের জিং জিং এখানেও ইকফা গুন্না এখানে তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ তা আসছে তা দুই জের তিং ইয়াউমা ইযিং তা পেশ তু হা দাল জবর হাদ তো হাদ দাল জের দি তো হাদ দি সা পেশ সু তো হাদ দি সু ইয়াউমা ইযিং তু হাদ দি সু হামজা খ জবর আখ বা আলিফ জবর বা আখ বা ইয়াউমা ইযিং তুহাদ্দিসু আখবা র জবর র হা আলিফ জবর হা র হা আখবারহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বাজের বি হামজা নুন জবর আন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ বি আন নুন জবর না বি আন্না র বা জবর রব বা জবর বা রব্বা কাফ জবর কা রব্বাকা বি আন্না রব্বাকা বি আন্না রব্বাকা হামজা ওয়াও জবর আউ হা খারা জবর হা আউ হা লাম জবর লা আউ হালা হা আলিফ জবর হা আউ হালাহা আউ হালাহা বিআন্না রাব্বাকা আউ হালাহা বিআন্না রাব্বাকা আউ হালাহা ইয়া ওয়াও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দিয়ে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে জাল ইয়া দুই জের জি ঈদগামে বাগুন্না গন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে জাল ইয়া দুই জের জি ইয়াউমা ইযি ইয়া সাদ জবর ইয়াস দাল পেশ দু ইয়াস দু ইয়াউমা ইযি ইয়াস দু ইয়াউমা ইযি ইয়াস দু পরে দেখুন এই র দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদিদ ওলা নুন ধরবে র নুন পেশ রুন ওয়াজিব গুন্না হবে কারণ হরকতের পরে পরের পৃষ্ঠায় নুনের উপরে তাসদিদ তাই ওয়াজিব গুন্না ইয়াউমাইযি ইয়াসদুরুন তো এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠা এই আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না এটুক না দেখে পড়ব তো এটুক মনে রাখুন ইয়াউমাইযি ইয়াসদুরুন চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম তাসদিদ ওলা নুন ধরবে এই যে নুন ধরেছে ওয়াজিব গুন্না হয়েছে নুন আলিফ জবর না সিন পেশ সু না সু আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আমার সাথে বলুন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু হামজা শিন জবর আশ তা আলিফ জবর তা আশ তা তা আলিফ জবর তা এখানে এই চিহ্নতে যদি আমরা থামি তাহলে বলতে হবে তা আলিফ জবর তা দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে আশ তা তা আর যদি এখানে না থামে তাহলে এই তা দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে
তো আমরা থামবো না, টেনেই পড়বো। তা লাম দুই জবর তাল, লাম জের লি, আশ তা তাল্লি। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লি, ইয়া পেশ ইউ, লি ইউ, পরে আবার টান দিয়ে পড়বো। লি ইউ, র ওয়াও জবর রউ, লি ইউ রউ, লি ইউ রউ। হামজা আইন জবর আ, আ। মিম আলিফ জবর মা, আ মা। লিইউরাউ আ'মা, লাম জবর লা, লিইউরাউ আ'মালা। হা মিম পেশ হুম, লিইউরাউ আ'মালাহুম, লিইউরাউ আ'মালাহুম। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম। আমার সাথে বলুন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম। ফা জবর ফা, মিম দিয়ে নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে। ফা জবর ফা, মিম ইয়া জবর মাই, ফামাই। ইয়া আইন জবর ইয়া, ফামাই ইয়া। মিম লাম জবর মাল, ফামাই ইয়ামাল, ফামাই ইয়ামাল। মিম সাজের মিথ, মিথ। কফ আলিফ জবর ক, মিথ ক। লাম জবর লা, মিথ কলা। ফামান ইয়ামাল মিথ কলা। যাল র জবর যার, র জবর র, যার র। তা দুই জের তিন, যার র তিন, যার র তিন। মিথ কলা যার র তিন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন। খ ইয়া জবর খই, র দিয়ে পরের লাইনে তাসদিদ তোলা ইয়া ধরবে। ঈদগামে বাগুন্না গুন্না হবে। এখানে দেখুন নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে, আর এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে। তো নুন সাকিন বা তানবিন এই দুইটার যে কোনো একটার পরে ঈদগামে বাগুন্নার হরফ আসলেই হবে, গুন্না করতে হবে। র ইয়া দুই জবর রয়, ইয়া জবর ইয়া, খয় রয়া। র জবর র, হা উল্টা পেশ হু। এখানে ওয়াকফ করার কারণে হার উপরে উল্টা পেশটা সাকিন হয়ে যাবে, উল্টা পেশের উচ্চারণটা হবে না। ইয়া রহ, ইয়া রহ, খয়রন ইয়ারহ। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খয়রন ইয়ারহ। ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই। এখানেও ঈদগামে বাগুন্না। এই যে দেখুন এখানে যেরকম এখানেও সেম। ওয়া মাই, ইয়া আইন জবর ইয়া, ওয়া মাই ইয়া। মিম লাম জবর মাল, ওয়া মাই ইয়ামাল। মিম সাজের মিথ, কফ আলিফ জবর ক, মিথ ক। লাম জবর লা, মিথ কলা। যাল র জবর যার, র জবর র, যার র। ওয়ামান ইয়ামাল মিথকালা যাররা। তা দুই জের তিং, তিং। ইকফা গুন্না। তানবিনের পরে ইকফার হরফ শিন আসছে। যাররাতিন। শিন র জবর শার, র দিয়ে আবার এই তাসদিদ তোলা ইয়া ধরবে। ঈদগামে বাগুন্না গুন্না হবে। র ইয়া দুই জবর রয়, শার রয়। মিথকালা যাররাতিন শাররান। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। হা উল্টা পেশ হু, ওয়াকফ করার কারণে উল্টা পেশ সাকিন হয়ে গেছে। ইয়া র, ইয়া র।
شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সূরা জিলজাল এই পর্যন্তই। এই সূরায় রয়েছে ৮টি আয়াত। এখন দর্শক এই সূরাটি আমি শুরু থেকে একবার রিডিং টেনে, টেনে বলে দিব। এতক্ষণ যেমন অক্ষরে, অক্ষরে, শব্দে, শব্দে ভেঙে, ভেঙে বানান করে বলে দিলাম। এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়ে গেছে, বোঝা হয়েছে যে সূরা জিলজালে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে আমি একবার রিডিং টেনে, টেনে বলে দিব। এখনো যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকেই একটানে ধরুন। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দর্শক শিখা হলো সূরা জিলজাল। আমি আপনাদেরকে সূরা জিলজাল যেমনভাবে বলে দিলাম, আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এই সূরা জিলজাল একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহিহ শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা জিলজাল। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।